জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। প্রথমবারের মতো শোক দিবসের আয়োজন করে বার কাউন্সিল। নানা আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। এছাড়া বিভিন্ন মন্দির ও গির্জায় হয় বিশেষ প্রার্থনা। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথমবারের মতো বার কাউন্সিলে আয়োজন করা হয় শোক দিবসের মিলাদ মাহফিল। সেখানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমাম। আইনজীবীদের তিনি আহ্বান জানান, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পক্ষে মামলা না লড়ার। বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে যারা হত্যা করছে, অগ্নিসংযোগ করছে, সবকিছুই করছে, এমন কিছু নেই যা তাদের কিতাবে নেই। তারা এই যে মানুষগুলো, এদের জন্য কেউ দাঁড়াবেন না। এরা যাতে শাস্তি পায়, এরা যাতে সাজা পায়, তার জন্য ব্যবস্থা করবেন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নয়, ব্যক্তিগত ও দলীয় স্বার্থে জাতীয় শোক দিবসে জন্মদিন পালন থেকে বিরত আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আজকে ক্রিকেটের জন্মদিনের আনন্দ উল্লাস করবেন না, এটা ঘোষণা দিয়েছেন। কেন? সেটা কিন্তু মানবিক কারণে নয়, সেটা কিন্তু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো নয়। উনি বলেছেন যে ওনার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে তুলে আসছে মামলায়, তারা আসতে পারবেন না। আর দেশে নাকি এখন বন্যা হচ্ছে, বন্যা পীড়িত মানুষের তাদের সম্মানার্থে উনি ঠিক কাটবেন। শোক দিবসের কর্মসূচি পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বিভিন্ন গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও টিএসসি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। এ সময় 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে যে চ্যান্সেলর চেয়ারটি প্রস্তুত ছিল তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন ছিল বিভিন্ন মন্দির ও গির্জায়। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেজগাঁও চার্চে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।